ত্যাগ ও আত্মবলিদানের উৎসব ঈদুল আজহা। রশিদ আহমেদ। কোরবানি অর্থাৎ ত্যাগ বা বলিদান। পরম করুণাময় এই বিশ্বজগতে মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। জ্ঞান, বিবেক, চিন্তা ও স্মৃতিশক্তি একমাত্র মানুষকেই দান করেছেন। শূন্য থেকে সৃষ্টি হয়ে মানুষ নিজের প্রতিভার দ্বারা জীবশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি পেয়েছে। সাধনা, বিচার বুদ্ধি, মননশীলতা ও সুস্বভাবের ফলে যেমন মহান থেকে মহাত্মায় পরিণত হতে পারে, ঠিক তেমনি কুস্বভাবের ফলে নিকৃষ্ট জীবে পরিণত হতে পারে, তখন তাকে নরাধম বলা হয়। জীবশ্রেষ্ঠ মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে প্রতিনিধি পাঠিয়ে দেন। সেই প্রতিনিধিদের প্রদর্শিত পথে চলা ব্যক্তিরাই সফল হয়। মানুষ তার সৃষ্টিকর্তার প্রদর্শিত পথে সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য বারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়। যারা বিরাট ক্ষমতাবান সে অনেক সময় ক্ষমতার মোহে অন্ধ হয়ে বুঝে যায়। তার অতীত ভাবতে পারে না, ভবিষ্যৎ পরিণতি কেবল বর্তমানকে আঁকড়ে ধরে নিজেকে ক্ষমতাবান ভাবে। মনে করে সে তার সব কিছুরই সত্ত্বাধিকারী, এতে আর কারো অধিকার নেই। যদি নিজের সম্পদ নিয়ে কেউ এভাবে গর্ববোধ করে, তাহলে তার এই গর্ববোধ কতটুকু যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত? চলুন নিজের কষ্টে পাথরে একবার যাচাই করে দেখি। ধরে নেওয়া যাক একজন বিশাল সম্পদের অধিকারী। যদি তাকে জিজ্ঞেস করা হয় তার সম্পদ সম্পর্কে, নিশ্চয়ই লোকটি বিরক্ত হয়ে বলবে, কার আবার? এগুলি তো আমারই। তবে নিরপেক্ষভাবে চিন্তা করলে দেখা যায় লোকটি কিন্তু সত্য বলছে না, কারণ প্রকৃতপক্ষে সে তার নিজের সম্পদের মালিক নয়। সে হয়তো ভুলে গেছে তার নিজের অস্তিত্বের কথা। এ বিশাল সম্পদ নিয়ে সে নিজের ইচ্ছাতে কতদিন থাকতে পারবে এ বিশ্বজগতে? তিনি যত বড় ধনী, বলবান, ক্ষমতাশালী হন না কেন, যেমন নিজের ইচ্ছাতে তিনি কিছু অর্জন করেননি, ঠিক তেমনি নিজের ইচ্ছাতেও ধরে রাখতে পারেন না। এমনকি নিজের সচল থাকা শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো তাহলে পৃথিবীর কোনো চিকিৎসক অসুস্থ হতেন না বা মৃত্যুবরণ করতেন না, কারণ প্রকৃতপক্ষে একজন চিকিৎসকের কাছে নিজের শরীরের নিয়ন্ত্রণ নেই। তাই অসুস্থতা বা মৃত্যুকেও নিজের ইচ্ছাতে ঠেকাতে পারেন না। এতে সহজেই অনুমে নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজের কাছে নেই। ধরে নেওয়া যাক কোনো এক ব্যক্তি অনেক বীরত্ব দেখিয়েছেন, কিন্তু হঠাৎ একদিন একটি পা অথবা হাত বিকল হয়ে গেল। নিশ্চয়ই এটা তার নিজের ইচ্ছাতে হয়নি। অতএব আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলে মিলে লোকটাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। তিনি হয়তো চেষ্টা করছেন বিকল হওয়া অঙ্গটি সচল করতে। চিকিৎসকের চেষ্টায় অঙ্গটি যে 16 আনা ঠিক হয়ে যাবে সে কথা চিকিৎসক নিশ্চিত করে বলবেন না। হয়তো বড় জোরে এটা বলবেন, চেষ্টা করে দেখছি। তিনি ব্যর্থ হলে অন্যত্র রেফার করে দেবেন। সেখানে গিয়ে একই কথা, চেষ্টা করে দেখছি কি হয়। এক কথায় ঠিক করে দেব বলে কেউ স্পষ্ট করে বলতে পারেন না। অথবা কোনো ব্যক্তি একটা কাজের অর্ধেকটা করে রেখে দিয়েছেন পরদিন করবেন বলে, কিন্তু হলো না। লোকটি হয়তো সেদিনই মরে গেল। এখন একটু ভাবুন তো, নিজের আয়ু তো নয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের নিয়ন্ত্রণে নেই। একটু ভাবুন তো, নিজের আয়ু তো নয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের নিয়ন্ত্রণে নেই। আর এখানে সম্পদকে নিজের বলে সগর্বে ঘোষণা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? আরেকটি কথা, তৃষ্ণা পেলে ঠান্ডা পানীয় জলের মূল্য বুঝে যায় যদি দুষ্প্রাপ্য হয়। মানব সরবরাহ অক্সিজেনের মূল্য করোনাক্রান্তরা হাড়ে হাড়ে টের পেয়েছেন। অথচ যে সৃষ্টিকর্তা সবকিছু দিয়ে নিখুঁতভাবে সৃষ্টি করলেন, আলো, বাতাস, জল ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলেন। উপরন্তু প্রত্যেক মানুষকে কোনো না কোনো একটি গুণ দিয়ে প্রভাবশালী করলেন, কিন্তু কয়জন বা তা স্বীকার করে? অথচ মহান সৃষ্টিকর্তা ইচ্ছে করলে যে কোনো সময় শরীরের একটি অঙ্গ বিকল করে দিতে পারেন, অথবা যে কোনো অবস্থায় দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারেন। আজ তাকে ভুলে আমরা নিজেদের কৃতিত্ব নিয়ে বড়াই করছি, অথচ তার প্রতি কৃতজ্ঞতা বুটটুকু স্বীকার করতে পারছি না। এর চেয়ে বড় কৃপণতা আর কি বা হতে পারে? আজ মহান দয়াময় যা কিছু দিয়েছেন তার প্রদত্ত সম্পদ এখন তোমার মালিকানায়। এই প্রিয় সম্পদ থেকে আল্লাহর নামে কুরবানি করো। কুরবানির রক্ত মাংস লাগে না ক্ষুধার, মনের ধারণা কেবল করেন বিচার। মন পরীক্ষা মাত্র। যেমন ছোট শিশুদের হাতে কিছু দিয়ে মজা দেখতে
যেমন ছোট শিশুদের হাতে কিছু দিয়ে মজা দেখতে আবার চাওয়া হয়, এতে কোনো শিশু দিয়ে দে আবার কেউ লুকিয়ে নে। কবির ভাষায় দিয়া দন চায় মন কেড়ে নিতে কতক্ষণ। এভাবে কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাইবেলে যার নাম আব্রাহাম বলে উল্লেখ রয়েছে। একদিন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন, কুরবানি করো। পরদিন উট কুরবানি করেন। এভাবে 3 দিনের স্বপ্নে পর্যায়ক্রমে 300 উট কুরবানি করেন। চতুর্থবারে স্বপ্নে দেখেন 300 উট কুরবানি করেন। চতুর্থবারে স্বপ্ন দেখে চিন্তা করে বুঝতে পারলেন নিজের পুত্র থেকে তার কাছে আর প্রিয় কিছু নেই। ফুটফুটে 12-13 বছর বয়সের শিশু ইসমাইল। কিন্তু কাজটা তো আর সহজ নয়, নিজের পুত্রকে কুরবানি দেওয়া বলে কথা। কিন্তু ইব্রাহিম তো সাধারণ কোনো ব্যক্তি নন, যিনি এর আগে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি কি আর পিছপা হতে পারেন? নিজের পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। কিন্তু পুত্রের গর্ভধারিণী মা হাজেরাকে একথা বুঝাবেন কিভাবে? অনেক ভেবে চিন্তে তিনি একটি উপায় বের করলেন। দ্বিত্বার্থক শব্দ প্রয়োগের মাধ্যমে তিনি হাজেরাকে বলেন, পুত্র ইসমাইলকে নিয়ে নিমন্ত্রণে যাব। হাজেরা মনে মনে ভাবেন হয়তো কেউ নিমন্ত্রণ দিয়েছেন, বাপ বেটা মিলে সে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন। এ সময় ইব্রাহিম ছুরি ও রশি নিতে চাইলে হাজেরার মনে একটু সন্দেহ উকি দেয়। তাই প্রশ্ন করলে জবাবে রাস্তায় ছাগল বা মেড়া পেলে কাজে লাগবে বলে ইব্রাহিম হাজেরাকে আশ্বস্ত করেন। যথাসময়ে পুত্রকে নিয়ে চলছেন। এদিকে সবকিছু বানচাল করতে শয়তান মরিয়া হয়ে উঠেছে। একবার বিবি হাজেরার কানে আশঙ্কা জাগায়, একবার ইসমাইলের মনে আতঙ্ক সৃষ্টি ও ইব্রাহিমের মনে বিবেকের প্রশ্ন তুলে ধরে, কিন্তু সফল হতে পারেনি। পুত্র ইসমাইলকে কিছু দূর নিয়ে গিয়ে ইব্রাহিম নিজের স্বপ্নের সম্পর্কে পুত্রের মতামত জানতে চাইলেন। ইসমাইল কেবল নিজের সম্মতি প্রকাশ করেননি, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মোক্ষম সুযোগ হিসাবে ভেবে তিনি উৎসাহী হয়ে ওঠেন। কিন্তু এই সুযোগ যেন পরিপূর্ণভাবে কাজে লাগে সে চিন্তা করে পিতার কাছে তিনি তিনটি শর্তের আবেদন করেন। প্রথমত, কুরবানির সময় তার হাত পাগুলি যেন বেঁধে ফেলা হয়। বলা যায় না কুরবানির পর হাত পা ছুটতে গিয়ে হয়তো পিতার শরীরে লেগে যেতে পারে। দ্বিতীয়ত, কুরবানির সময় তাকে উপর করে শুইয়ে পিতা ইব্রাহিম যেন নিজের চোখ বেঁধে রাখেন। বলা যায় না নিজের পুত্রকে কুরবানি দিতে যদি মায়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং তৃতীয়ত, ঘরে ফিরে জননী অর্থাৎ বিবি হাজেরাকে সান্ত্বনা দেওয়া হয়, কারণ ঘর থেকে বের হওয়ার সময় মা হাজেরা পুত্রকে আল্লাহর হাতে সুপর্দ করেন। পুত্রকে হারালে হয়তো আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য মায়ের প্রতি যথার্থ সান্ত্বনা দিতে আবেদন জানান, যাতে তার আত্মবলিদান পরিপূর্ণভাবে সফল হয়। পুত্রের সম্মতিতে ইব্রাহিম ইসমাইলকে মিনা নামক স্থানে নিয়ে গিয়ে পুত্রের কথা মতো হাত পা বেঁধে উপর করে শুয়ে নিজের চক্ষু বেঁধে গলায় ছুরি চালান। একাধিক ক্রমে 40 বার ছুরি চালানোর পরও কিন্তু ইসমাইলের গ্রীবার একটু চামড়াও পর্যন্ত ভেদ করতে সক্ষম হননি। অবশেষে বিরক্ত হয়ে তার হাত থেকে ছুরি দূরে নিক্ষেপ করেন। নিক্ষেপে ছুরি পাথরের গায়ে লেগে পাথর দুখণ্ড হয়ে যায়, কিন্তু ছেলের গলা কাটে না। দৈববাণী হলো ছুরিকে বারণ করা হয়েছে। আবার চেষ্টা করো ইব্রাহিম। পুনরায় ছুরি এনে পুত্রের গর্দনে চালিয়ে দিলেন। এবারে কিন্তু চামড়া ভেদ করলো বলে সফলতার স্বস্তির নিঃশ্বাস পেলেন, কিন্তু চোখ খুলেই হতবাক। একই কাণ্ড! কুরবানির স্থলে পড়ে রয়েছে জবাই করে একটি দুম্বা। ছেলে ইসমাইল রয়েছেন পাশে দাঁড়িয়ে। কোথাও ভুল হয়েছে ভেবে বিচলিত হন ইব্রাহিম। সঙ্গে সঙ্গে আবার দৈববাণী, ইব্রাহিম, এটা পরীক্ষা মাত্র। তোমাকে কুরবানির আদেশ দিয়েছি, তুমি সফল হয়েছ। ইসমাইলকে রক্ষা করা আমার কাজ। ঘর থেকে বের হওয়ার সময় হাজেরা প্রিয় পুত্রকে আমার হাতে সমর্পণ করেছেন, তাই আমি ফিরিয়ে দিলাম। বর্ণিত আছে সেদিন ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হওয়ায় এখনো এই প্রথা রয়েছে। বর্ণিত আছে সেদিন ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হওয়ায় এখনো ওই প্রথা চলে। বর্ণিত আছে সেদিন ইব্রাহিমের পরিবর্তে দুম্বা কুরবানি হওয়ায় এখনো ওই প্রথা চলছে। পবিত্র ইসলাম ধর্ম মতে ওই দিনের ঘটনা স্মরণে কুরবানি দেওয়া মালিকে নেসাবের উপর ওয়াজিব।
অর্থাৎ জরুরি পুণ্যের কাজ। মালিকে নেশাব অর্থাৎ শরীয়তের ভাষায় এমন ধনবান ব্যক্তি যার নিকট নিজের ব্যবহারে আসবাবপত্র ছাড়া অতিরিক্ত 7.5 তোলা সোনা কিংবা 52.5 তোলা রূপ অথবা ওই পরিমাণ ধন যার নিকট থাকবে তাকে ইসলামী শরীয়ত সম্মত মালিকে নেশাব বলে। মালিকে নেশাবের উপর ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি ব্যক্তিগতভাবে এবং উট বা উটের সমকক্ষ গৃহপালিত পশু একটিতে 7 জন অংশ নিতে পারেন। আবার প্রতিটি ভাগকে 3 ভাগে বিভক্ত করে 1/3 গরিবদের, 1/3 আত্মীয়দের মধ্যে বিতরণ করা এবং অবশিষ্ট ভাগ নিজের পরিবারের জন্য রাখা। ঈদের খুশিতে নিজের পশুত্ব সুলভ আচরণকে বলে দিয়ে মানুষ হিসাবে মানুষের কল্যাণে কাজ করা ঈদুল আজহার শিক্ষা। আমার এমন কোনো কাজ করা উচিত নয় যা আমার প্রতিবেশীর অসুবিধার কারণ হয়ে পড়ে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে প্রত্যেকে নিজ নিজ ধর্ম মেনে চলি, দেশকে ভালোবাসি, দেশবাসীকে ভালোবাসি, এটাই হোক পবিত্র ঈদুল আজহার শপথ।